আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি। দেশকে নিয়ে আর খেলতে দেয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংঘর্ষে নিহত ৩৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামাত। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে মারা গেছেন কমপক্ষে ১৪৭ জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। এবং টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল মোবাইল ইন্টারনেট সেবা। ধীর গতির অভিযোগ গ্রাহকদের। এখনো বন্ধ ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডিবি হেফাজতে থাকা নাহিদ ও সার্জিস আলম সহ ৬ সমন্বয়ক। রাতে ডিবি কার্যালয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তার পাশে ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। প্রত্যাহারের ঘোষণায় নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে অপ্রত্যাশিতভাবে অনেকেই নিহত এবং আহত হয়েছেন। রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংসতার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শিক্ষার্থীদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার হওয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ৬ সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি বলেন, খুনিদের বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রীকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনের ব্যাংকুয়েট হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। নিহতদের পরিবারের সহায়তায় পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কারের আন্দোলনের নামে সারা দেশে নাশকতাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার সমালোচনা করেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না।
এক রাতে মা বাবা ভাই সহ স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে চলা সহিংসতায় পুলিশ সদস্য সহ আহতদের উন্নত চিকিৎসা সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করে আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। তাদের শারীরিক অবস্থার পাশাপাশি উন্নত চিকিৎসা নেয়ার ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আহত পুলিশ সদস্যদের কাছ থেকে সেই নারকীয় হামলার বর্ণনা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পুলিশের তথ্য মতে সারা দেশে চলা তাণ্ডবে ৩৯ জন পুলিশ সহ ১,১৩১ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। পরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসারত আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কোটা আন্দোলনে জামাত শিবিরের সন্ত্রাসীরা ছদ্মবেশে অনুপ্রবেশ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগো ওচোয়া ডে চিনচিক্রু গণভবনে দেখা করলে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে জামাত শিবিরের সন্ত্রাসীরা ছদ্মবেশে পেছনে থাকলেও পরে তারা সামনের সারিতে চলে আসে। এ সময় রাষ্ট্রদূত জানান, টেলিভিশনে সবকিছু দেখলেও সংবাদপত্রের মাধ্যমে ধ্বংসাত্মক সহিংসতার বিষয়ে জানতে পেরেছেন তিনি। মেট্রো রেল স্টেশন, সেতু ভবন সহ হামলা চালানো বিভিন্ন সরকারি স্থাপনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসীরা মূলত সেসব স্থানে হামলা চালিয়েছে যা জনগণের কল্যাণে কাজে আসছিল। শান্তি ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কারফিউ জারি সহ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান স্পেনের রাষ্ট্রদূত। আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী সহিংসতায় নিহত হয়েছেন উল্লেখ করে দল মত নির্বিশেষে নিহত ও আহতদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামাত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এ সময়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে বিবৃতি যুদ্ধ চলছে। বিবৃতিদাতাদের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান তিনি। আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন প্রকাশ্যে সরকারি বিরোধিতা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নাশকতা ও আগুন সন্ত্রাসের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে স্বাধীনতা ও দেশ বিরোধীদের তাণ্ডবে দেশের খেটে খাওয়া মানুষ কষ্টে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা দুস্থদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
10 দিন বন্ধ থাকার পর মোবাইলে ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ ফেসবুক, টিকটক সহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী বুধবার বিটিআরসিতে ডাকা হয়েছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের। ব্যাখ্যা সন্তোষজনক হলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। ঘোষণা অনুযায়ী রোববার বিকেল ৩টার পর সারা দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। যদিও আছে ধীরগতির অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা 10 দিন তা বন্ধ ছিল। সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় মোবাইল ডেটা চালুর ঘোষণা দেন তিনি। যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। তবে দেশে এখনো বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। গুজব নিয়ন্ত্রণে যথাযথ আশ্বাস পাওয়া গেলে এগুলো খুলে দেওয়া হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। যদিও ভিপিএন এর মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন অনেক গ্রাহক। বর্তমানে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিরও বেশি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা এবং নাগরিক। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে 147 জন মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত সাপেক্ষে এ সংখ্যা বাড়তে পারে। সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়ে বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফজলে রাব্বির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতায় দেশ জুড়ে হতাহতের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে নানা ধরনের সংখ্যা সামনে আসলো। গত 11 দিনে সরকারের পক্ষ থেকে হতাহত নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন মহল, আর এ কারণে প্রাথমিক তদন্তের ভিত্তিতে হতাহতের সংখ্যা প্রকাশ করলেন তিনি। 136 + 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যাই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দেশ জুড়ে পুলিশ ও বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের চালানো হামলা ছিল স্মরণকালে সবচেয়ে পৈশাচিক ও বর্বর। এতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গণগ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এইবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানে আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডার গুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে যারা গোয়েন্দা সংস্থার কাছে আছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা নিরূপণে নিরপেক্ষ কমিশনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। দলের বনানী কার্যালয়ে জরুরি যৌথ সভা থেকে এ দাবি জানানো হয়। এ সময় নাশকতাকারী ধরার নামে দেশব্যাপী গণগ্রেপ্তার বাণিজ্য বন্ধ করার দাবিও জানানো হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় পার্টির জরুরি যৌথ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। সরকারের ভুল রাজনীতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকারের তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। নিহত শিক্ষার্থীদের বীর মুক্তিসেনা হিসাবে আখ্যায়িত করা হবে বলে সিদ্ধান্ত হয় যৌথ সভায়। নিহতদের তালিকা প্রকাশে নিরপেক্ষ কমিশন তৈরির পাশাপাশি গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয় সভা থেকে। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300-র মতো বা কাছাকাছি, কিন্তু এরপরেও আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষটা আস্থা নাই, আমাদের আস্থা নেই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরুক। যেমন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি। এতে মানুষের মধ্যে আরো খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। জাপা মহাসচিব জানান, সভায় নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। এছাড়া গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় পার্টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সমন্বয়কারীদের আটক, নিপীড়ন, নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতাদের নির্যাতন করা হবে না বললেও প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার অব্যাহত রেখেছে সরকার। সারা দেশে 9,000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালানো হচ্ছে বলে বিবৃতিতে দাবি করেন মির্জা ফখরুল। মেট্রো রেলের 2 স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত ছাত্রদলের 4 নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে এই হামলা চালানো হয় বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক সহিংসতায় জড়িত অনেকের নাম ও মোবাইল নম্বর গোয়েন্দাদের দিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্দোলনের নামে 19 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে এই 2 স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান থেকে আমদানি করা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। রাষ্ট্রীয় এই স্থাপনায় হামলাকারীদের ধরতে মাঠে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রযুক্তির ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ সভাপতি ফেরদৌস রুবেল সহ 4 জনকে। আবু হান্নান তালুকদার গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে কেন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এর কারণ ব্যাখ্যা করে পরিবারকে দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবির অতিরিক্ত কমিশনার। কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু জামাত বিএনপি অনুপ্রবেশ করে গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে।
যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কোটা সমন্বয়করা নিরাপত্তাহীনতায় রয়েছেন ডিবি এমনটি দাবি করলেও এতে একমত নয় পরিবারের সদস্যরা। সন্তানের নিরাপত্তা সংখ্যা উড়িয়ে দিয়ে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদের মা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিয়ে এসেছে ডিবি। নাহিদ সহ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। ডিবি কার্যালয়ে দেখা করতে এসে এসব কথা বলেন তারা। এভাবে হেফাজতে রাখাকে বেআইনি বলছে আইন ও সালিশ কেন্দ্র। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদকে দেখতে আসেন তার মা ও স্বজনরা, কিন্তু তাদের ডিবি কার্যালয়ের আশপাশেই প্রবেশ করতে দেয়নি পুলিশ। এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা তো যোগাযোগ করতে পারতাছি না। এখন পর্যন্ত কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে হেফাজতে রেখেছে ডিবি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এভাবে রাখা হয়েছে, তবে পরিবার বলছে ভিন্ন কথা। আমাদের নিরাপত্তায় কোনো সমস্যা ছিল না, তো আমরা প্রথমে যে নিল তখন তো অনেক নির্যাতন হয়েছে, আমরা সেই জন্য চিকিৎসা করার জন্য আমরা হাসপাতালে ভর্তি করছিলাম। এখন পরে তো হাসপাতাল থেকে 3 জনকে নিয়ে গেছে। এখন আমার ছেলেকে আমাকে ফেরত চাই এবং সবগুলো ছেলেকেই আমরা তাদের ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আশা রাখি ফেরত দিবে। আমার ছেলে কোনোদিনও সরকার বিরোধী কোনো কাজে যুক্ত নেই। তারা যৌক্তিক আন্দোলনের সাথে সবাই কিন্তু এটা একটা সমর্থন দিবে বা দিচ্ছে। এটা তো অযৌক্তিক বা তাদের দাবির বাইরে কিছু না। এটা পরিবার থেকে একজনকে দেখা করার একটা অপরচুনিটি দিক, যে বা ছেলেটা ভালো আছে, আমাদের সাথে একবার মিট করুক, কথা বলুক। এটা তো আমরা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকতে পারতেছি না। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন সিনিয়র আইনজীবী ZI খান পান্না বলছেন, সমন্বয়করা অপরাধ করলে আইনি ব্যবস্থা নেবার সুযোগ আছে, কিন্তু এভাবে হেফাজতে রাখা আইনসম্মত নয়। তাদের হেফাজতে রাখার কোনো এখতিয়ার নাই আদালতের প্রায়র পারমিশন ছাড়া। অ্যাপিলেট ডিভিশনের যে ডিরেকশন আছে সেই ডিরেকশন ভায়োলেট করতেছে, ওকে মামলা দিবে, তাতে ডিবির হেফাজতে নিবে কেন? তবে ডিবির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে সমন্বয়কারীরা ভালো আছেন, সুস্থ আছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্বৃত্তরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ধ্বংস করেছে ও কর্মকর্তাদের ওপর হামলা করেছে। এছাড়া রংপুরে ভাঙচুর করেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় 5.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় প্রতিটি হতাহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী আগুন সন্ত্রাস চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মেয়র হানি ফ্লাইওভারে ডেমরা ও যাত্রাবাড়ি টোল প্লাজা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অগ্নি সন্ত্রাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আনুমানিক 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এ সময় দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দ্রুত কারফিউ তুলে নেওয়া হবে। দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীদের খাতভিত্তিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সরকার জানতে চায় বলে জানান তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে কয়েকজন প্রতিমন্ত্রী সহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি। দেশকে নিয়ে আর খেলতে দেয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংঘর্ষে নিহত 34 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানের নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামাত।
সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে মারা গেছেন কমপক্ষে 147 জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। এবং টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল মোবাইল ইন্টারনেট সেবা। ধীরগতি অভিযোগ গ্রাহকদের। এখনো বন্ধ ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।